যার এনাফ ক্ষমতা আছে তারপরেও কথা বলে না, মানে মুসলিম বড় বড় নেতা বা বড় দেশগুলোর কথা বলতেছি, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে তবুও কথা বলে না, তাদের থেকে আল্লাহ অবশ্যই জবাব দিয়ে চাইবে এবং তাদের বিচার আল্লাহ করবে। কিন্তু আমরা কি করতেছি? আমরা তো মুসলিম, আমাদের হয়তো আল্লাহ ওই রকম ক্ষমতা দেয় নাই। আমি গতকালকে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমরা যে ফিলটা করি ভিতরে রক্তক্ষরণ হয়, যাদের ক্ষমতা আছে অনেক বেশি তাদেরকে ওই ফিলটা করার ক্ষমতা দেও বা তাদেরকে ওই ফিলটা করাও, আর না হয় আমাদের মতো মানুষকে এমন ক্ষমতা দেও যেন আমরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমরা নর্মালি আমরা কি করতেছি? আমরা ব্যস্ত ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, আমরা ব্যস্ত ইহুদি রাষ্ট্রগুলার কে জিততেছে কে হারতেছে, আমরা একজন আরেকজনকে উস্কানি দিয়ে, মানে আমরা এই সার্কেলটার মধ্যেই ব্যস্ত। দুয়ার অনেক পাওয়ার, অনেকেই বলে যে ভাই দুয়াতে কাজ হলে আমাদের নবীজি যুদ্ধ করতো না। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে তো নাই যুদ্ধের ক্ষমতাটা। যুদ্ধের ক্ষমতা থাকলে বা আমার যদি এমন সুযোগ হয়, আমার বুকের রক্ত আমি ঢাইলা দিব আমার মুসলিম ভাই বোনদের জন্য এবং সেই বাচ্চাগুলোর জন্য যেগুলো দেখে আমার রক্তক্ষরণ হয় ভিতরে। কিন্তু আমরা নর্মালি কি করতেছি? আমরা কিছুই করতেছি না। আমরা ব্রাজিল আর্জেন্টিনা ব্যস্ত, আমরা যে ফেসবুকে যে ট্রেন্ড আসে ওই ট্রেন্ড নিয়ে ব্যস্ত। আমাদেরও কিন্তু আল্লাহ জবাবদি করবে যে তোমরা অন্য কোনো ক্ষমতা দিছিলাম না, কিন্তু দুয়ার ক্ষমতাটা তো দিছিলাম, কারণ দুয়ার অনেক পাওয়ার। সবাই মিলে আমরা যেন ফিলিস্তিন এবং গাজাবাসীর জন্য আমরা দোয়া করি, আর তো কিছু করা পসিবল না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।